ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল আওয়ামী লীগ। কর্মী থেকে সাধারণ সবার কাছেই নেতার দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। যাদের নাগাল পাওয়া ছিল অমাবস্যায় চাঁদ দেখার মতো অবস্থা, আজ সেই আওয়ামী লীগকেই ক্ষমতার বাইরে নামিয়ে আনলো ছাত্র জনতা। আর তখনই প্রশ্ন উঠল, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কি ব্যর্থ ছিল, হারিয়েছিল জনসমর্থন, যার জন্য দেখতে হলো এমন পরিণতি? কাজের চেয়ে কথা বলা বেশি হয়ে উঠেছিল আওয়ামী লীগের হাইকমান্ডের প্রধান কাজ, যার উদাহরণ হতে পারেন খোদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদের সমালোচনা নিয়েই অনেকটা সময় বরাদ্দ থাকতো তার বক্তব্যে, যার অধিকাংশ জুড়ে ছিল কেবল বিএনপির সমালোচনা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? কেবল সমালোচনা করে দলের শক্তির জানান দিতে চাইলেও মাঠের চিত্র ছিল ঠিক বিপরীত। চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ব্যবসায়ীদের কাছে রাজনৈতিক পোস্ট পদবি বিক্রি, এমন অভিযোগ এনে কর্মী আর অভিমানীরা সরে গিয়েছে অনেক আগেই। আর এমন ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হওয়ায় কর্মীদের থেকে অনেক দূরে সরে যায় মাঠের আওয়ামী লীগ। এসি রুম আর গাড়ি সম্বল দলটির নির্ভরতায় ছিল আমলাতান্ত্রিক ব্যবস্থা, যেখানে উপেক্ষিত ছিল সাংগঠনিক কার্যক্রম। কে হবেন নেতা তাও নির্ধারণ হতো গোয়েন্দা প্রতিবেদন দেখে, যেখানে ছিল না দলীয় কাউন্সিল ব্যবস্থা। নির্ধারিত নেতাকে দিয়েই চলতো সকল ইউনিট। তাই কর্মী থাকা নেতা নয়, টাকা থাকা নেতাই প্রাধান্য পেত পদ পাওয়ার রাজনীতিতে। টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক চর্চা আর মানুষের কাছে যাওয়ার থেকে ক্ষমতা প্রদর্শনেই বেশি সময় ব্যস্ত ছিল। তাই ইউনিয়ন থেকে কেন্দ্র, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, সবার পেশা হয়ে উঠেছিল ব্যবসা। এমন ঘটনায় জনসম্পৃক্ততা হারিয়ে ফেলে আওয়ামী লীগ, দল হিসেবে হয়ে পড়ে দুর্বল। আর এমন সময় শিক্ষার্থীদের গড়ে তোলা কোটা বিরোধী আন্দোলনে রাজনৈতিক সমাধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ে আওয়ামী লীগ। জনক্ষোভ থেকে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামে জনগণ, আর সেখানেই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, যার একমাত্র কারণ হিসেবেও উঠে আসে আওয়ামী লীগেরই নাম। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।